আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম কিছু ব্যাপারে কিছু কথা বলার জন্য। আসলে দেশে কি চলতেছে এখন দেখতেছি যে সব বিবাহিত মহিলারা, 2 বাচ্চার মায়েরা 2 বাচ্চার বাবাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। কি এমন আকৃষ্ট আছে 2 বাচ্চার বাবার প্রতি যে সকল মেয়েরা ঝুঁকে পড়তেছে আগের স্বামী বাদ দিয়ে এই ছেলেকে বিয়ে করার জন্য। হাসবো নাকি কাঁদবো নাকি কিছু বলবো? এই সানবিজ ভাই তৈনি করছে বিয়ে। তো সে নাকি একটা এটিএন বাংলার ইন্টারভিউতে কবে না জানি বলেছিল যে সারফরাজের বাবার বউ হয়ে সারা জীবনে থাকতে চায়। সেই বেডি আবার বিয়ে করছে কয়েকদিন আগে, সেটাও আবার 2 বাচ্চার বাবাকে। এই তো লাগিয়ে গেছে পাবলিকের মাথায় গোলমাল। সে সারা জীবন বিয়ে করবে না বলছে, এখন আবার বিয়ে করছে, বুইরা মরছে, এখন বেডি লাভ হয়েছে। আচ্ছা যাক, এটা বাদই দিলাম। তারপরে এবারে আসি আহাদ ও তিশার গল্পে। এই বেডিকে কী সমস্যা? একটা বউরে কয়েকদিন আগে ডিভোর্স দিছে, তারপরে আরেকটা বিয়ে করছে, সেইটার সঙ্গে একটা ছেলে বাচ্চা হয়েছে, সেইটা নিয়ে ভেজাল হয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে বউ চলে গেছে। তো 2-4 দিন পরে দেখতেছি তার বাচ্চাকে নিয়ে আবার কাহিনী হয়েছে, সিন ক্রিয়েট করছে অনেক কিছু। এখন আবার শুনতেছি সে নাকি আবার বিয়ে করতেছে। আচ্ছা যাক, আবার বিয়ে করতেছে, ভালো কথা। তো বিয়ে করা সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, গায়ে হলুদ মাখানো হয়ে গেছে, সব কিছু পরে শুনতেছি বড় বউ নাকি আত্মহত্যা করতে গেছে, তাই নাকি বিয়ে ক্যান্সেল। আচ্ছা যাক, সেটাও মানা গেল, বিয়ে ক্যান্সেল। পরে আবার দেখতেছি এই বেডি, মানে যার সঙ্গে বিয়ে হচ্ছিল সেই বেডি লাইভে বলছে যে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে রাগারাগি করে ও নাকি তিশার হাজব্যান্ডকে বিয়ে করতেছে। তো শিক্ষার কোনো শেষ নাই, তাই না? আমরা শিখছি দেখছি। আগে দেখতাম বয়ফ্রেন্ডের সঙ্গে রাগারাগি হইলে মানুষ বিষ খায়, গলায় দড়ি দেয়। এখন দেখতেছি বয়ফ্রেন্ডের সঙ্গে রাগারাগি হইলে প্রেমিকারা যায় আরেকটা বিয়ে করে। তো সেই বিয়ে যখন বিয়ে হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তার একদিন পরে আসে বয়ফ্রেন্ড যখন সরি বলে, তখন ওই হাজব্যান্ডকে রেখে আবার একে বিয়ে করে। তো ব্যাপারটা এরকম হচ্ছে না? আবার আসি আজমিরা বিথি। এই আজমিরা বিথি নাকি আগের 2টা স্বামীকে রেখে মানিককে বিয়ে করছিল। সেই মানিক এখন আবার ওকে মারছে না কি করছে, সেই জন্য ওই বিথি আবার ওকে ডিভোর্স দিয়ে আসছে। আসলে এরা দেশে কি শুরু করছে? ওরা কি বিয়েটাকে পুতুল খেলা মনে করছে? এদের জন্য সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আরে কি বলবো, এদের থেকে আসলে কি শিক্ষা নেবে মানুষ? এরা তো বিয়েটাকে বিয়ে মনে করতেছে না, কাবিন নেওয়ার খেলা, ঠিক আছে, টাকা পয়সার খেলা মনে করতেছে ওরা। তাছাড়া আমি তো আর অন্য কিছুই দেখতেছি না। এরা বিয়ে ভাঙতেছে, কাবিনের টাকা নিচ্ছে, গাড়ি কিনতেছে, বাড়ি কিনতেছে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছে শুধু ভিউ বাড়ানোর জন্য। তাছাড়া তো শিক্ষার কোনো কিছুই নাই। আসলে সবাই ভাবতে পারেন যে আপনার কি আসলে 2টা কথা না বলে আমি থাকতেই পারলাম না। না হাসবো না কাঁদবো, মোবাইল টিকটক যেদিকে যাচ্ছি খালি বিয়ার, এর ডিভোর্স হয়েছে, ওর বিয়া হয়েছে, আবার আসছে আবু তোহা আদনানের বউ লাইভে। আয় হায় হায়, কি কইতাম? যাকে সবাই আইডল মানে, যাকে সবাই আদর্শ মানে, তার বউ লাস্ট পর্যন্ত তার মানহানিটা করতে ছাড়লো না।